আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সেই মক্কা মুকাররম থেকে আমরা জেদ্দার উদ্দেশ্য আজকে বের হয়েছি। আমরা সর্বপ্রথম আমাদের আম্মাজান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে শুয়ে রয়েছেন তার কবরস্থান, আমরা সেখানে নেমে আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করলাম। এখন আমরা সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে পৌঁছে গেছি সেই মসজিদে কসস জেদ্দায়। যে মসজিদে কসস খুব নামি দামি মসজিদ। আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের সমস্ত হাজী সাহেব আমরা মসজিদে কসসে গিয়ে আসরের নামাজ আমরা আদায় করবো। আলহামদুলিল্লাহ আমরা সেই জন্য কাছাকাছি পৌঁছে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্দর সফরকে কবুল করে নিক। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মসজিদে কসস। তাকে জিজ্ঞাসা করুন তো হুজুর কথা করবো। বললো খোলা নেই, তেরা এলো বললো খোলা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি মসজিদে কসস। এখানে একটা সুন্দর ঝিলমিল রয়েছে ঠিক জেদ্দার এয়ারপোর্টের কাছাকাছি। এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূর জেদ্দা এয়ারপোর্ট। আমরা আর কিছুক্ষণের মধ্যে সেই আরব সাগরে পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ আরব সাগরের একটা সাইট, সেখানে আমরা সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে আমরা দেখভাল করব। তারপরে আস্তে আস্তে সেই মাগরিবের নামাজ পড়ে আমরা আবার মক্কা মুকাররম সেই আজিজিয়া আমাদের হোটেল, সেদিকে আমরা রওনা দেবো ইনশাল্লাহ। আমরা বর্তমান রয়েছি মসজিদে কসস। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটি, এই মসজিদটার নাম হলো মসজিদে কসস, জেদ্দায় অবস্থিত। আলহামদুলিল্লাহ আমাদের জমজম ট্রাভেলসের সমস্ত সাথী ভাইদেরকে নিয়ে আমরা আজকে পৌঁছে গেছি সেই মসজিদে কসসে, এবং পাশে বড় ঝিলমিল রয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। খাস করে আমরা দোয়া করি সারা বিশ্ব জাহানের জন্য, সারা বিশ্বের মুসলমান নরনারীর জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদের সুন্দর সফরকে কবুল করে নিয়েছেন, তেমন সারা পৃথিবীর মুসলমান সবাই খুব তাড়াতাড়ি আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরে আসতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুক। আমরা দোয়া করি সারা বিশ্বের আলেমের জন্য। খুব সুন্দর লাগছে, আমাদের সবার মন আলহামদুলিল্লাহ ভরে গেছে। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আমরা আগে শুনতাম যে এদেশে ভালো করে বৃষ্টি হয় না, পানি হয় না, কিন্তু এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুল গাছ, ফল গাছ সব জায়গায় ভর্তি। যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে কসস। এদিকে আসুন ভাই, এদিকে উজুখানা এদিকে আছে, আসুন। মসজিদে কসস, এই মসজিদটির নাম হলো মসজিদে কসস। এটা ঝিল, একটা অংশ জলাশয়, সাগরেরই অংশ। সাগর এখন কোথায়? দীঘা যেমন সাগরের স্টেডিয়াম মনে হচ্ছে আমাদের বাসে কোল থেকে এসছে, বুঝতে পেরেছেন কি? ওখানে ওটা কি জায়গার নাম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেই মসজিদে কসসে উজুখানার কাছে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবিয়ান ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু, মহিলা সবাই সারাদিন এরা বাড়িতে থাকে। ঠিক সন্ধ্যার দিকে মাগরিবের কাছাকাছি এরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায়
ঘুরতে আসে, ঘোরার মতো একটা সুন্দর জায়গা, সেটা হলো এই মসজিদের কসরসের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চা, গিয়ে ডান দিকে বাচ্চা। আলহামদুলিল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, আমরা পুরো জেদ্দা এয়ারপোর্টের কাছাকাছি রয়েছি, উপর থেকে সেই প্লেন যাচ্ছে।